আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট। স্বাগতম আপনাদের। আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আরও একটা চ্যানেল আছে, ফুড অ্যান্ড জার্নি। ওই ভিডিওগুলোতে অনেক কাপড়ে আমাকে অনেক কমেন্টস করছে যে আমি হাঁসের মাংস রান্না করে দেখানোর জন্য। আজ আমি সেই কমেন্টসের অনুরোধে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে বেল আইকনটা অন করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। আজকে এখানে আমি ছোট একটা হাঁস নিয়ে এসেছি, 1 কেজি 200 গ্রাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, 4টা এলাচ ফেটে দিয়েছি আর 4টা তেজপাতা আর জিরে গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এখানে। বাট আমার এই জিরে গুঁড়ার সাথে সব মশলা আমি একসাথে মিক্স করে নিয়েছি। শাহি গোলমরিচ, তারপরে জিরে পাখি, তারপরে দিই কালো গোলমরিচ, হোয়াইট গোলমরিচ, দারচিনি, তারপরে দিই এলাচ, এভরিথিং, শুকনো মরিচ, ড্রাই কিছু সব মশলা আমি জিরের সাথে একসাথে ফাঁকি করে নিয়েছি। আপনারা জানতে চাইলে আমি নেক্সট ভিডিওতে সেটাও আপনাদেরকে ওপেন করে দিব। সব মশলা একসাথে মাখিয়ে আমি চুলার উপরে হাঁড়িতে বসিয়ে দিয়েছি মাংসটা। তো আমি খুব কম সময়ের মধ্যেই এই হাঁসের মাংসটা রান্না করব। আমি এটাতে কোনো ফানি আমি শুধু 1 গ্লাস পানি এখানে অ্যাড করব, যা এখানে আমি গ্লাস আপনাকে দেখিয়ে দিব। আর হাঁসের মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়েই কিন্তু আমার হাঁসের মাংসটা রান্না হয়ে যাবে। আপনারা অন ক্যামেরায় দেখতেছেন আমি এখানে চুলার উপর এই হাঁড়ি বসানোর পরে ফার্স্ট আমি ঢাকনা সরিয়েছি। তো বাট ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিলে আর পাতিলের হয়তো নিচে লেগে না যাওয়ার পসিবিলিটি বেশি, সেজন্য আমি মাঝে দিয়া ঢাকনা সরিয়ে একটু নেড়ে নিলাম। কিন্তু আমি অফ ক্যামেরায় কোনো পানি অ্যাড করি নাই এখানে। জাস্ট হাঁসের মাংস থেকে যে পানি বের হয়েছে সেই হাঁসের মাংস দিয়ে আমি হাঁসটা টোটালি রান্না করে ফেলবো। এখন আমার মাংসটা হাফ রান্না হয়ে গেছে, প্রায় আমি এটা 15 মিনিটের মতো কুকিং করছি মিডিয়াম টু লো কোয়ালিটিতে। বাট এখন আমি এখানে আমার বেবি পটেটো খুব লাইক করে, যেহেতু এখন আলুর সিজন, সবজির সিজন, নতুন আলু, তাই আমি ওর জন্য 2টা বা 3টা যার যেমন পছন্দ, কেউ যদি চান তাহলে আপনারা মিক্স করতে পারেন, আর যদি না চান তাতে এইভাবেই ভুনো করতে পারেন। তবে এই হাঁসের মাংসটা পুরাই কালো বোনো। জাস্ট আমি যেই রেসিপিগুলোর কথা বলছি ওই মশলাগুলো আপনারাও যদি সব কিছু একসাথে মিক্স করে বেটে এভাবে রান্না করেন তাহলে আপনাদেরও হাঁসের মাংস কালো বোনা হয়ে যাবে এরকমই। বাট এখানে আমি টোটাল 30 মিনিটেই হাঁসের মাংস কালো বোনা করে ফেলছি। জাস্ট আমি আবারও নেড়ে ছেড়ে ভালো করে দেখলাম এটা কতটুকু সিদ্ধ হয়ে আসছে আর মাংসের কোথাও লেগে গেছে কিনা আশেপাশে। তো আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে অর্ধেক হওয়ার পরে আমি এখন আলু মিশিয়ে দিব। আলু ভালো করে মিক্স করার পরে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব, প্রায় আপনার 5-7 মিনিট। আমি আরও কিছুক্ষণ দমে রাখার পরে ভালো করে নেড়ে ছেড়ে আমি 5-7 মিনিট দমে রাখবো। দমে রাখার পরে যেহেতু এটা নতুন আলুগুলা ওই হাঁসের মাংস থেকে যে তেল বের হয়ে আসছে সেই তেলের মধ্যে যদি এটা ভালো করে একটু ভুনো হয় তাহলে সেই আলুগুলা খেতে ভেরি ইন্টারেস্টিং হবে। আর এটা আবারও আমি কোনো পানি ছাড়া, হ্যাঁ আমি আবারও বলছি, এই ফার্স্ট থেকে এই পর্যন্ত আমি কোনো রকমের পানি অ্যাড করি নেই। এতক্ষণ আমি মশলার উপরেই শুকনো রান্না করছি। হাঁসের মাংসের ভিতর থেকে যে পানি বের হয়ে আসছে ওটা দিয়ে আমার হাঁস রান্না হয়ে গেছে। জাস্ট কালো বোনার টিপস। আর এই হাঁসের মাংস যদি আপনি মজা করে খেতে চান তাহলে এই রেসিপি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। বাট এখানে আমি আরও 5 মিনিটের পরে চলে এসেছি। আমার আলু থেকেও পর্যাপ্ত পানি বের হয়ে গেছে। আর এখানে আমি আলুর সাথে আরও 1 কাপ কিন্তু পানি দিয়ে দিছি, 1 কাপ না বাট 1 গ্লাস। সেই পানির থেকেই আলু সিদ্ধ হয়ে যাবে। আর এতে যে তেল আছে এখানে মাংসের সাথে এটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণের জন্য এটা একটু করব, ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আলুর পানি দিয়ে এই আলুটাই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো পানি অ্যাড করি নেই। অনেকে হয়তো বুঝতে পারবেন যে হাঁসের মাংস কালো বোনা করতে গেলে অনেক পানি লাগে। আসলে আমি এখানে শুধু 1 গ্লাস পানি ইউজ করছি, আর কোনো পানি ইউজ করি নেই।
বাট আমি আবারও ঢাকনা দিলাম, ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে আমি ফিরে চলে আসছি। এসে দেখলাম বাট এখানে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। বাট মাংসগুলো কালো বোনা হয়ে গেছে, একবার ইয়ামি একটা ফ্লেভার চলে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিব। অফ ক্যামেরায় আমি হাঁসটা ক্লিন করে নিলাম, সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। বাট আমার বেবি ধনিয়া পাতা লাইক করে না, এই জন্য আমি এখন, যেহেতু সবজির সিজন, আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট ওয়াও একটা লুক আসছে। তো বাট এবার সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব যে কিভাবে আপনারা 30 মিনিটে হাঁসের মাংস রান্না করবেন, অল ইন ওয়ান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলতেছি।